কি করতেছেন? আসসালামু আলাইকুম ভাই। আপনার আমরা তো সাধারণত দেখা যাচ্ছে বাঙালি আপনার সাধারণত এই ধরনের দই বেশিরভাগ সময় খেতে পারি না। এটা আপনার ইয়োগার্ট জাতীয় বলে। তো এর ভিতরে আপনার এটা মোটামুটি অনেকটা খাওয়ার গ্রহণযোগ্যতা আছে, অনেকের কাছে শুনেছি আমি, অনেকে বলছে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমি খাই আর কি। আর দু একজন ভাইও বলছে, তারা জানলেও না, তারা বলছে যে না এই জিনিসটা খাইতে পারেন, এটার ভিতরে কোনো সমস্যা নাই। ঠিক আছে। তো দেখা যাচ্ছে এখানে সবটা খাওয়া যায় না, কোনোটার ভিতরে আপনার দেখা যাচ্ছে আহ, জীবাণ থাকে, আবার কোনোটার ভিতরে থোরেনসু জীবাণ থাকে। কিন্তু এটার ভিতরে থোরেনসু জীবাণ যেটা, সেটা একদম 0% আছে। এই যে থোরেনসু জীবাণ, এটা 0%। এটা যদি 0% থাকে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা থাকি, যারা দেখি কেনাকাটা করি, বিভিন্ন খাবার দাবার খাই, থোরেনসু জীবাণ এই জিনিসটা দেখে নেবেন, কারণ এই জিনিসটা এটা থাকলে কি হারাম নাকি? থোরিনসু জীবান যেটা, এটা হচ্ছে এই এই এইটা যে উপাদান, এই উপাদানটা বেশিরভাগ তৈরি হয় হচ্ছে পশুর চর্বি দিয়ে। পশুর চর্বি দিয়ে। তা আমরা তো সাধারণত মুসলিম, কিন্তু যারা অন্যান্য ধর্মের, তারা তো এই ব্যবসার করে, তারা তো আর ওই জিনিসটা চিন্তা করে না। তারা তো মুসলিম কিংবা হালালের চিন্তা করে না, কিন্তু থোরেনসু জীবানটা আপনার পশুর চর্বি দিয়ে তৈরি হয়। বাকি যে জীবানটা আছে সেটা আপনার তৈলক পশু জাতীয়। বলতে কি পশু? বাঘ, সিংহ এরকম? না না ভাই, শূকর, গরু, ছাগল, মহিষ এই ধরনের। ওরা তো শূকরকেও পশু বলে আর গরুকেও পশু বলে, বুঝছেন? আচ্ছা। ঠিক আছে, তো সেই কারণে এই জিনিসটা আর কি আমরা খেয়াল করে দেখতে পারি। থোরেনসু জীবান এটা জিরো থাকলে, আপনার জিরো জিরো ধরে তো এখানে থাকলে তো এটা জিরো নিতে আছে। পারেন। এটা জিরো আছে। এটা আমার আমার মতে। অন্যগুলাতে কি আছে নাকি দেখেন তো একটু? অন্যগুলো হয়তো দু একটা থাকতে পারে, আবার দু একটা না আছে। এই যে এটাই আছে, থোরেনসু জীবান জিরো দেখি দেখি। দশমিক 0.5 মিলিগ্রাম। 0.5 মিলিগ্রাম। হ্যাঁ। মিমান। হ্যাঁ, মিমান। এটা এর মানে এটা কি মানে খাওয়াটা ইয়া না? হ্যাঁ, এটা হালাল না? খাওয়াটাই না। ওইরকম আর কি। যা আমাকে যারা বলছে, তারা বলছে এই জিনিসটা খাওয়া যাবে না। থোরেনসু এটা জীবান কারা যদি, বলছে তো? এটা আমার, মানুষটা মানে কি এটা? কারা? তারা আওয়ামী লীগ, আল্লাহ বিএনপি, না জামাত? না না, বলছি যারা। তারা আলেম ওলামা দু একজন বলছে ভাই। এটা বলতে হবে তো। হ্যাঁ। তা এখন আমি আমি তারা মানে আমারে কারা বলছে, বলছে এটা তো ভাই না আমি বললে আপনারে হয়। বলি, তারা আমারে বলছে, আমি তাদের কথার উপর বিশ্বাস করে আমি খাচ্ছি, এবং আমিও মানে নিজে দেখছি। এক মিনিট। মসজিদ থেকে? সে যেখান থেকেই হোক ভাই, সেরা জানলেওয়ালা, তারা জানে, এই বিষয়ে জানে আর কি। মানে হাফেজ? হাফেজ হওয়া লাগবে না ভাই, তারা এই বিষয়ে জানে, কোরিয়ায় তারা অভিজ্ঞ, এই বিষয়ে তারা জানে। তারা জানে আমাকে বলছে, তারপরে আমি নিজের থেকে দেখে বলছি। এখন আমি আপনাকে বললাম এই জিনিসটা খাইতে, আপনি অবশ্যই খাবেন না, এরপর আপনি দেখবেন, আপনি আপনার মতো দেখবেন তারপরে খাবেন। যেমন আমাকে বলছে, তারপরে আমি অনেক দেখছি, নেটে সার্চ দিছি, দিয়ে তারপরে আপনার এই জিনিসটা আমি গ্রহণ করি এখন। এটা বাদে আমি অন্য কোনোটাই খাই না আর কি, বুঝছেন? এর মানে তুরিক জিমান থাকলে খাওয়াটা ঠিক না, এটা হ্যাঁ, হারাম এটা আমার হয়? আমার মনে হয় আর কি। আপনার মনে? হ্যাঁ, আমার মনে হয়। এখন আপনার যদি মনে হয় যে অন্যান্য কিছু দিলে খাইতে আপনি পারবেন। নির্দিষ্ট ভাবে বলবেন তো। মানে তুরিক জিমেনটা আসলে খাওয়াটা কি হারাম হবে না হালাল হবে এটা? এটা 0% মানে কি? 0 মানে